এবং পিআরের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে, কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে না। তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক, যেখানে তরুণ পপুলেশন বেশি, যেখানে আরবান পপুলেশন বেশি। আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয়, তারা রাইটলি ভোট দেয় কিনা। এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরো, কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পিআরে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না। সাডেনলি সে কাকে ভোট দেবে, কোন মার্কায় ভোট দেবে, কিভাবে সিলেক্ট করবে, এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার, এজেন্ডা পড়ার ক্যাপাসিটি, বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। অতএব ম্যানিফেস্টো পড়ে ভোট দেবার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না। তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই 50 থেকে 100 আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক, বাকি 200 আসন আগের মতো চলুক, ফার্স্ট পাস দ্য পোস্ট। আর আরেকটা বিষয় একটু বলবো জুডিশিয়ারির ব্যাপারে। এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে, প্রসেস চলছে। আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য। বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে, ব্যাপক লেনদেন হচ্ছে। এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ, সেইটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন। এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দিচ্ছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাদের মুরিদ, তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায়? যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন, আপনারা এখনো শিখলেন না 16 বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে, যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে, জুলুমের বিরুদ্ধে কলম ধরবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। 16 বছর ধরে এটা বুঝলেন না। এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায়, এইরকম বিচারপতিও তো আমরা দেখছি। আপনি যে আপনার মুরিদদেরকে বানাবেন, ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি? কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি, তার অবস্থা হচ্ছে ডোমেস্টিক লিজার্ডের মতো। ঘরের ভিতর টিকটিকি আছে না, ওর মেরুদণ্ড নাই, ও রক্তও নাই। দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না। অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন, চায়ের দাওয়াত দেন, তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি, বার কাউন্সিল, অমুক নেতা তমুক নেতা, এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার, সেখান থেকে সরে আসেন। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয়, আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন, যদি নেম কলিং করার দরকার হয়, তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে, সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। বাংলাদেশ 2 ইজ নট ফর সেল। আমরা এটা বিক্রি করবার জন্য 1400 শহীদের রক্তের সাথে কাপ্তারি করব না। মির্জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।